মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার আদ্যাপীঠ মন্দির পরিদর্শন করলেন। আদ্যাপীঠে প্রবেশদ্বার উদ্ঘাটন ও সর্বজনীন মণিকুন্তলা মায়ের পূর্ণ স্মৃতি বিজড়িত পুনর্নির্মিত মাতৃ আশ্রমের উদ্বোধন করেন তিনি। এদিন আদ্যা মায়ের পুজো ও আরতি করেন মুখ্যমন্ত্রী। এছাড়া একটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন তিনি। এদিন প্রথমে তাকে প্রসাদী মালা পরিয়ে স্বাগত জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। বিশ্বশান্তি কামনায় বিশেষ পুজো আরতি করেন এবং মন্দির প্রাঙ্গণে গোশালা ঘুরে দেখেন। যে কোনো সন্ত, যে কোনো মহন্ত যারা ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন তারা এই কয়েকটি জায়গায় আসেন। এখানে আসার সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞ বলে জানান মুখ্যমন্ত্রী। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গেও দেখা করেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন আদ্যাপীঠে থাকা রাধাকৃষ্ণের মন্দিরেও পুজো দেন। এদিন আদ্যাপীঠে দাঁড়িয়েই সনাতনী প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে সব রকম সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মহারাজ আমাকে বলেছেন যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব কষ্টে চলছে, আমি যা করার করব। কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত। আমি এই প্রতিষ্ঠানের জন্য যা করার করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের পক্ষ থেকে আমি দেখব, আর অন্যান্য যা কর্মসূচি আছে সিএসআর এ আমি রেকমেন্ড করব যাতে এখানে কাজ আরো করে। এটা আধ্যাত্মিক ভূমি, পাপ কাজ থেকে বিরত থাকতে গীতা পড়াতে হবে। আরজিকর কাণ্ড টেনে বার্তা শুভেন্দুর। মুখ্যমন্ত্রী জানান, মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশ যুক্ত হয় তবে মানুষ হবে। তার ধর্মীয় জাগরণ ও আধ্যাত্মিক জাগরণ থাকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে গেরুয়া রঙের প্রকৃত গুরুত্ব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, গেরুয়া রং কোনো রাজনৈতিক রং নয়। মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশযুক্ত মানুষ হতে পারে, তাকে তার ধর্মীয় জাগরণ দরকার রয়েছে, তার আধ্যাত্মিক জাগরণের দরকার রয়েছে। তাহলে পাপবোধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই যে ছোট ছোট শিশু কন্যা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয় তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়। এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং, এই রং সংযম ব্রতের রং। সনাতনী প্রতিষ্ঠান 4 ধরনের কাজ করে। প্রতিটি সনাতন প্রতিষ্ঠানের মূলেই রয়েছে নিঃস্বার্থ সেবার মানসিকতা। শিক্ষাদান করা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া, অন্নদানের মতো সেবাদান, অর্থনৈতিক দুর্বল পরিবারের সন্তানদের সুরক্ষিত করে থাকে এই সব প্রতিষ্ঠান। আদ্যাপীঠে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সনাতনী যে প্রতিষ্ঠান আছে আপনি লক্ষ্য করবেন, এরা 4 ধরনের কাজ করে। প্রথম কাজ হচ্ছে শিক্ষা দান করা, দ্বিতীয় কাজ হচ্ছে স্বাস্থ্য দান করা, স্বাস্থ্য পরিষেবায় যতটুকু পারা যায়। কিছু না পারলেও একটা আয়ুর্বেদিক সেন্টার একটা বড় মন্দিরে পাবেন আপনি, কিছু না পারলেও একটা সপ্তাহে 1 দিন হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র পাবেন আপনি। এটা আমাদের সনাতনী প্রতিষ্ঠানগুলোর কালচার। আর রামকৃষ্ণ মঠ ও মিশন তো নিজেদেরই শিশু মঙ্গলের মতো বড় হসপিটাল বানিয়েছে। ভারত সেবাশ্রম সংঘ জোকাতে বিরাট মাপের হসপিটাল, আমি কিছুদিন আগে সেখানে দেখে এসেছি। এই স্বাস্থ্য পরিষেবা করা, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পরিবারের সন্তানকে নিখরচায় রেখে আহার পোশাক দিয়ে তাদেরকে সুশিক্ষিত করা, তার সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা দান করা, এই দুটো কাজের সাথে সাথে আর দুটো কাজ করে প্রত্যেকটি সনাতনী প্রতিষ্ঠান। এটা অন্য কোথাও পাবেন না। একটা হলো সেবা দান, এই অন্নদানের মতো সেবা দান অন্য কোথাও আপনি পাবেন না। এদিন গোমাতার পুজো করেন মুখ্যমন্ত্রী। গোমাতাকে বস্ত্র পরিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ও অরিজিৎ বক্সি। কলকাতা কেবল সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি একটি বড় আধ্যাত্মিক রাজধানীও বটে। তাঁর সরকার রাজ্যে আধ্যাত্মিক জাগরণ সুনিশ্চিত করতে সনাতন প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।